সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতু রতন লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। দেখো, এখানে আমি ডাল ভিজিয়েছিলাম, ডালটা এদিকে মিক্সারে একটু পেস্ট করে নিলাম। তারপরে এদিকে বাটটা বসিয়ে দিলাম। ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদের জন্য বেগুন বড়া আর ভাত করে স্কুলে খাইয়ে দেব। আর টিফিনে আজকে ম্যাগি দিয়ে দিলাম। তারপর এদিকে বাটটা বসিয়ে চলে আসলাম ঘর দরজা পরিষ্কার করতে। একটু একটু ঝাড়াঝাড়ি চলছে, ঘর দরজা ঝাড়াঝাড়ি করে। এই তো ডেলির ঝাড়া, যেরকম ডেলি ডেলি অল্প অল্প ধুলো পড়ে, এগুলিকে একটু ঝেড়ে টেরে রাখি। তারপর চলে যাব ঘর দরজার মুছামুছি করে পরিষ্কার করে চলে যাব আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিচে গিয়ে নিচের কাজগুলি করি। চলো তোমরা সঙ্গে থাকো, আমার ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর এদিকে চেয়ারের মধ্যে একটা বেডশিট ছিল, বেডশিটটা দিয়ে দিলাম। তারপর ছেলের কাপড় চোপড় যেখানে যাবে সেখানে গিয়েই এলোমেলো করে আসবে, এগুলিকে ভাঁজ করে উপরে নিয়ে আসলাম। তারপর ঘর দরজা ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। তারপর এদিকে আসলাম, ডালের বড়াটা করব। ডালের বড়াটা করে রাখবো। আর হঠাৎ করে হাজব্যান্ড বলে যে আজকে একটু ইলেকট্রিসিটি বোর্ডে যেতে হবে, একটু সমস্যা হয়েছে, এটা শেষ করতে হবে। রেডি হয়ে গেছি, এখন যাব ইলেকট্রিসিটি বোর্ডে। এখানে গিয়ে একটু কারেন্টের বিলটা দেব, আর একটু কাজ আছে, সেগুলো কাজ করে আমি পরে এসে রান্না করব। এইমাত্র ঘরে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে রান্নাটা করে নেব। কাজে গিয়েছিলাম, কাজগুলো সেরে এখন আসলাম। এখন বাজে 1টা বাজে, এখন রান্না হয়নি, রান্নাটা করব। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। করে তো আসলাম, রান্নাঘরে ঢুকবো, কি এত গরম! গরমের মধ্যে ভাবলাম একটু লেবু হাজবেন্ডকে দিয়ে আসি, আর তারপরে এসে রান্নাটা করবো। মশলাগুলো আগেই রেডি করা ছিল, আর ডালের বড়াও করা ছিল। এখন এসে এইদিকে ডালের বড়া দিয়ে ঝুল বানালাম, ভাজা করলাম, আর বেগুন ভাজা সকালের আছে, কয়েকটা ডালের বড়া আছে। তারপর কাপড়গুলো আনবো, সন্ধ্যা হয়ে গেছে। কাপড়গুলো এনে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চা বানাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। উপরে আসলাম ছাদে, ছাদে এসে কাপড়গুলি তুলে নিলাম। এখন ঘরে যাব, ঘরে গিয়ে চা বানাবো, চা খাবো, ছেলে মেয়েকে পড়তে বসাবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। একটা কথা কি জানো বন্ধুরা, কয়েকদিন আমার মনটা খুব খারাপ ছিল। ভিডিও করি, ভিডিও করার পর যখন ভিডিও আপলোড করি একদম ভিউজ আসে না, তখন মনটা এত খারাপ হয়ে গেছে, ভেবেছিলাম আর ভিডিও করব না। তো 1-2 দিন মিনি ব্লগও করেছিলাম, মিনি ব্লগ করেও দেখি এমন কিছু হলো না। তারপর আর কি করব, মনটা খারাপ করে 2-1 দিন থাকলাম। তারপর ভাবলাম না, ভালো লাগছে না, একটু ভিডিও করি, যার ইচ্ছে হয় দেখবে, যার ইচ্ছে হয় না দেখবে। তারপর তো ভিডিও করা শুরু করলাম। দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এদিকে হাজব্যান্ড বলল একটু মুড়ি চানাচুর দিয়ে মাখতে, ওইদিকে রেডি করে নিলাম। ছেলে মেয়েদের জন্য হরলিক্সটাও রেডি করলাম। এদিকে আমরা চাটাও বানিয়ে এখন নিচের ঘরে যাব। নিচের ঘরে গিয়ে আমরা চা খাবো, ওরা হরলিক্স খাবে, আর দোকানে গিয়েও চাটা দিয়ে আসবো। তারপর ছেলে মেয়েকে পড়াতে বসবো। আর এদিকে দেখো চাটা খেয়ে এদিকে কিছুটা জিনিস
দেখি ও বাজার থেকে পুঁইয়ের ডাঁটা নিয়ে আসলো। তারপর বললাম আমাকে দিয়ে দাও। আমি এদিকে পড়াতে বসতে এদিকে আমি ডাঁটাগুলো সারিয়ে রাখছি, কালকে রান্না করতে ঝটপট হয়ে যাবে। তাই এদিকে ওরা পড়ছে আর আমি এদিকে ডাঁটাগুলো ঠিক করে রাখছি কালকে রান্না করার জন্য। তারপর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এইদিকে কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর এদিকে রসুন, একটু শীতল চাটনি বানাবো। আর যা আছে তা দিয়ে হয়ে যাবে আজকে। গরমের জন্য মাছটা আনালাম না, দেখি কালকে মাছ আনতে পারি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, রান্না করে বাসন টাসন মেজে নিলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। গুড নাইট।